আপনারা বুঝতে পারছেন সেটি হচ্ছে যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটাল, যেটি দিনাজপুরে অবস্থিত। আপনারা সকলেই জানেন এই মেডিকেল কলেজের সেবা প্রার্থী বা সেবার আওতায় যারা রয়েছে এই উত্তরবঙ্গের কয়েকটি জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী সহ আরও কিছু অঞ্চলের লোক এই মেডিকেলে কিন্তু সেবার জন্য আসে এবং যারাই এই মেডিকেল কলেজে সেবা প্রার্থী হিসেবে আসে এদের মধ্যে কিন্তু অধিকাংশই হতদরিদ্র এবং তাদের চিকিৎসা জ্ঞান সম্পর্কে কিন্তু ধারণার অপ্রতুল। সেজন্যই কিন্তু তাদের এই বিভিন্নভাবে তারা নানা সময়ে নানা কারণে প্রতারণার শিকার হয়। তো বেশ কিছু তথ্য উপাত্ত আমাদের হাতে ছিল, আমরা ইন্টেলিজেন্স বাড়িয়ে দেই। পরবর্তীতে আজকে এই আমার দুই পাশে দেখতে পাচ্ছেন সদর সার্কেলের এডিশনাল এসপি জিন্নাল মামুন, অফিসার ইনচার্জ সাহেব আছে। সকলে মিলে আজকে সকালে অভিযান শুরু করা হয়। আমরা প্রায় 11:30 পর্যন্ত অভিযান অব্যাহত রাখি এবং এই অভিযানের মাধ্যমে আমরা মোট 21 জনকে, 18 জন পুরুষ এবং 3 জন নারীকে আটক করে নিয়ে আসি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি। আরও অনেক তথ্য আমরা পাবো, সেগুলো আপনাদের পরবর্তী সময়ে জানাবো। তো যে মূল বিষয়টা সেটি হচ্ছে আমি ডিভিশন করেছি দুইটি। একটি হচ্ছে যে স্থানীয় যে ক্লিনিকগুলো রয়েছে এই ক্লিনিকের যারা কর্মী তারা অনেকেই সেই মেডিকেলের কম্পাউন্ডে গিয়ে হাজির হয়ে যারা সেবা প্রার্থী যাদেরকে ভিক্টিমাইজ করার মতো তারা আগে রিড করে তাকে টার্গেট করে তাকে নানাভাবে বুঝিয়ে শুনিয়ে যে আপনার এই টেস্ট দিয়েছে ডক্টর, এটি তো এই মেডিকেলে সম্ভব নয়, কিংবা যে প্রেসক্রিপশন আছে এটা ঔষধ অমুক জায়গায় গেলে ভালো পাবেন। এই যে নানাভাবে এই সহজ সরল মানুষগুলোকে প্রতারণা করে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, এই বিষয়টি কিন্তু আমাদের নজরে এসেছিল। এবং আরেকটা বিষয় না বললেই নয়, এই যে বিভিন্ন সেবা প্রার্থী মাঝে মধ্যে এই স্থানীয় ক্লিনিকগুলোর লোক পাশাপাশি আশপাশ থেকেও বেশ কিছু লোক ঢুকে তারা কিন্তু রোগীদের কাছ থেকে এবং রোগীদের যে নিকট আত্মীয় আছে তাদের নিকট থেকেও বিভিন্ন সময়ে টানা হেঁচড়ার যে কাজটি, অর্থাৎ এই মোবাইল কিংবা ওই টাকা পয়সা সুকৌশলে চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনাও আমরা দু একটা সংবাদ পেয়েছি। সেজন্যই কিন্তু মূলত এই অভিযানটা। আরেকটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের কিন্তু একটা নিয়মের মধ্য দিয়ে ওই মেডিকেলে প্রবেশ করতে হয়। তাদের ইউজুয়ালি শনিবার এবং মঙ্গলবার দুপুর 12টার পর ডক্টরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এমন একটি বিধান রয়েছে, সেটি কিন্তু তারা মানেন না। আজকে যেমন অভিযান পরিচালিত হয়েছে, আজকে ছিল রবিবার, আজকে তাদের সেই জায়গায় করার কথা না। তারাও কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টরের যে রুমের পাশে প্রচুর সংখ্যক ভিড় জমিয়ে আছে। যারা সেবা প্রার্থী, যারা ডক্টরকে দেখাবেন, তাদের যাবার মতো যে ভিতরে করার মতো যে অবস্থা সেটুকু ওনারা রাখেন না। এভাবে তাদেরকে হয়রানির শিকার করেন এবং সেবা পেতে বিঘ্নের সৃষ্টি করেন। পাশাপাশি যে প্রেসক্রিপশন এটা আমি মনে করি একটা ব্যক্তিগত ডকুমেন্ট। এই ডকুমেন্টটি দেখা যাচ্ছে টেনে হিস্টে নিয়ে গিয়ে স্ন্যাপশট নিয়ে সেটি তাদের মতো করে তারা ব্যবহার করে যাচ্ছেন। এই যে বিড়ম্বনা, হয়রানি এবং ব্যক্তিগত যে সম্পদ, এই প্রেসক্রিপশন, এটার উপরে যে একটা আঘাতই বলবো, এই সব কর্মকাণ্ড করে নানাভাবে এই সেবা প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই আপনাদের মাধ্যমে, যাতে এই বিষয়টা এই এলাকার সকলেই জানতে পারেন, সেটি হচ্ছে যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, এখানে যে লজিস্টিক সাপোর্ট, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ইনস্ট্রুমেন্ট, টেকনোলজিক্যাল সাপোর্ট 100% কিন্তু অ্যাভেইলেবল। যা থাকা সত্ত্বেও জাস্ট ক্লিনিকগুলোর কে একটু প্রমোট করার জন্য এই যে কর্মী নিয়োগ করে হতদরিদ্র মানুষকে এইভাবে হয়রানির শিকার করা, এটি সত্যি অগ্রহণযোগ্য এবং দুঃখজনক। একটা প্রশ্ন জানতে ছিলাম যে আপনাদের আজকে যেমন অভিযান হয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে না আজকের মতো শুরু এবং আজকে শেষ? একটা বিষয় হয়তো বা আপনারা কাভারেজে এনেছেন কিনা আমি ঠিক অবগত নই। এর আগেও কিন্তু আমরা এই বিষয়ে অভিযান পরিচালনা করেছি, হয়তো বা এইভাবে প্রেস
হয়নি বিষয়টি। তো আজকে যেভাবে আমরা অভিযান পরিচালনা করেছি, এই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, যেটি এই অত্র এলাকার মধ্যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে সকল প্রকার ফ্যাসিলিটিস চিকিৎসার জন্য প্রোভাইড করা হয়, যাতে এই সেবা প্রার্থী যারাই সেখানে আসবেন এইভাবে এই ধরনের হয়রানির যাতে তারা শিকার না হয়, সেটি নিশ্চিত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকে যেমন আমরা 21 জনকে নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ চলছে, এর মধ্যে 3 জন মহিলা এবং 18 জন পুরুষ আছে। আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও তথ্য আমরা পাবো বলে আশা করি। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করব। আরেকটা বিষয় না বললে নয়, আমরা কিন্তু বেশ কিছু নামও পেয়েছি, পাঙ্কাশ, নবীন, রাজু নামের আরও বেশ কিছু নাম আছে, আমি উল্লেখ করছি না। তাদেরকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের টিমকে নামিয়ে দিয়েছি, তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন। আরেকটি বিষয়